উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও ঐক্যের বিকল্প নেই, ঐক্যবদ্ধে পৌঁছবো ইনশাআল্লাহ। আপনারা দেখিয়েছেন অন্যায় জুলুম অলরেডি আমরা 3 দিনের মধ্যে ঠিক করব যে কারা নেতৃত্বে আসবে। এটা আমরা প্রস্তাব পাঠাবো, আমাদের চেয়ারম্যান যেটা সঠিক মনে করবেন সেটা তিনি করে দেবেন। আগামী দিনে বিএনপিকে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আনতে হবে এবং পরবর্তীতে জাতীয় সরকার হবে। সেই জাতীয় সরকার দেশ পরিচালনা করবে, সকল দলের মতামত নিয়ে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। সেই ফ্যাসিস্ট স্বৈরাচারের মূল উৎপাদন করতে হবে। সেই ফ্যাসিস্টদের কোন প্রেতাত্মাকে আপনারা নিতে পারবেন না। ফ্যাসিস্টদের কোন প্রেতাত্মাকে কোন জায়গায় বসাতে পারবেন না। যারা ত্যাগী, যারা নির্যাতন ভোগ করেছে, যারা জেল কেটেছে, যারা মামলা খেয়েছে, ঘরে ঘুমাতে পারে নাই, যারা আনন্দ হয়েছে, তাদেরকে জায়গা করে দেবেন। কোন পতিত স্বৈরাচারের দোসররা থাকতে পারবে না। পরিষ্কার বক্তব্য। যদি ডকুমেন্ট সহ দেখা যাবেন কেউ রাখছে, আমরা সাথে সাথে যে রাখবে তাকে সহ আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব এবং সিদ্ধান্ত গ্রহণ করে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠাবো। ত্যাগীদেরকে মূল্যায়ন করতে হবে এবং যাদের পদ নাই, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল থেকে আসছে, তাদেরকে পদ দিতে হবে, মূল্যায়ন করতে হবে। কাউকে ওয়ার্ডে, কাউকে ইউনিয়নে, কাউকে থানায়, কাউকে জেলায়, তাদের মূল্যায়ন অবশ্যই করতে হবে। মূল্যায়ন করে কাজ করতে হবে, তাহলে নিজে মূল্যায়িত হবেন। আমার মেসেজ ক্লিয়ার করতে গেছেন। এই কাজে আমরা সফল হলে সারা দেশে যে জাগরণ উঠবে, সেই জাগরণের মধ্য দিয়ে আগামীতে অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপিকে জনগণ সমর্থন দেবে। কোনো দ্বিধা বিরক্তি রাখা যাবে না, কোনো জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যে করবে সে দলে থাকতে পারবেন না। পরিষ্কার বক্তব্য। বৃহত্তর স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে সামনে নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হবে। সকলকে এক থাকতে হবে, ধৈর্যশীল হয়ে আমাদের কাজ করতে হবে। এই খুলনা বিভাগের যে পরিস্থিতি, সাংগঠনিক পরিস্থিতি ভালো নয়। কোন কোন জেলা ভালো করছে, কোন কোন জেলা এমন পর্যায়ে রয়েছে যে পর্যায়টা আমাদেরকে এখান থেকে উঠে দাঁড়াতে হবে। আমাদেরকে উত্তীর্ণ হতে হবে এবং সেটা আপনাদের মাধ্যমে, আপনাদের অংশগ্রহণের মাধ্যমে, আপনাদের ধৈর্যের মাধ্যমে, আপনাদের ঐক্যের মাধ্যমে আমাদেরকে আগাইতে হবে। মেম্বাররা বিদেশের চিকিৎসার সুযোগ পেয়েছে, কিন্তু বেগম খালেদা সাক্ষী মানিয়ে নেন। সে বেগম খালেদা জিয়াকে একবার জেল দিয়ে আবার জেল বাড়ায় হাইকোর্টে। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা আজকে বাংলাদেশে থাকতে পারে না। জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিসেস আয়েশা সিদ্দিকা মানি, জাতীয় নির্বাহী আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য উপস্থিত আছেন। জাতীয় নির্বাহী কমিটির সদস্য করেন স্যার। যে জেলাগুলো একটু বক্তব্য এখনকার মতো শেষ করছি, পরবর্তী শেষে যখন বলতে হয় আমি বলবো।